যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবে হরমুজ প্রণালী আবার চালু করা এবং পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি আলোচনায় আজ রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই বৈঠককে যুদ্ধ বন্ধের অগ্রগতি নিয়ে আলোচনার একটি ভালো সুযোগ হিসেবে অভিহিত করেছেন আরাকচি। যুদ্ধবন্ধে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এতে হরমুজ প্রণালী আবার চালু করা ও পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। ওমানে বৈঠক শেষে রোববার পাকিস্তানের দ্বিতীয় দফা সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামাবাদে এবারের আলোচনা খুবই ফলপ্রসূ ছিল বলে জানিয়েছেন তিনি। পরে সংক্ষিপ্ত সফর শেষে সোমবার সেন্ট পিটার্সবার্গ পৌঁছান আরাকচি। চলমান পরিস্থিতিতে পুতিনের সঙ্গে তার বৈঠক ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। যাই হোক, আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। ওয়াশিংটনের কার্যকলাপের কারণে প্রথম দফার আলোচনার অগ্রগতি সত্ত্বেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। তাদের অতিরিক্ত দাবি এবং ভুলপন্থা অবলম্বনের ফলেই এমনটা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের নেতারা যদি আলোচনা পুনরায় শুরু করতে চান তবে ওয়াশিংটন যেতে পারেন অথবা ফোন করতে পারেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে এবং এতে যুক্তরাষ্ট্র জয়ী হবে বলে দাবি করেন তিনি। ইরান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতে গোপন আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েক ডজন সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। তেল আবিবের একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন। এদিকে ২,০০০ পাউন্ডের ৩টি মার্কিন বাংকারবাস্টার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার দাবি করেছে আইআরজিসি। এছাড়া ৯,৫০০ বোমার ক্ষুদ্রাংশ ও কয়েক ডজন অবিস্ফোরিত রকেট ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানিয়েছে তারা। ইরানের ওপর নৌ অবরোধে এ পর্যন্ত ৩৮টি জাহাজ চলাচলে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।